So today we are going to start chemical reaction and chemical equation. আশা করছি তোমরা গতদিন যা যা বোঝানো হয়েছিল রিয়াকশন মানে ফর্মুলাগুলো সেগুলো অবশ্যই প্র্যাকটিস করেছো। রিয়াকশন মানে কি অ্যাকচুয়ালি? যখনই দুটো আলাদা কম্পাউন্ডস বা একটা এলিমেন্ট আর একটা কম্পাউন্ড বা দুটো এলিমেন্টস তারা পরস্পরের কাছে আসে, অনেক ক্ষেত্রে দেখা যায় তারা একে অপরের সঙ্গে রিয়্যাক্ট করে, অর্থাৎ চেঞ্জেস আসে কিছু তাদের মধ্যে। যেমন দেখো, প্রথমেই বলা হয়েছে মেক আ ফিউ ড্রপস অফ মিউরিয়াটিক অ্যাসিড, দ্যাট ইজ হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মিউরিয়াটিক অ্যাসিড বলা হয়, বাথরুম পরিষ্কার করার জন্য ইউজ করা হয়। অ্যাড আ পিঞ্চ অফ ওয়াশিং সোডা ইনটু ইট। অবশ্যই এই এক্সপেরিমেন্টটা তোমরা কিন্তু, আমরা তো এখন প্রেজেন্ট নেই, এই এক্সপেরিমেন্ট কিন্তু মা বাবার সামনে করবে বা ওনাদেরকেই করতে বলবে, তোমরা শুধু দেখবে। বা এই হাইড্রোক্লোরিক অ্যাসিড বাথরুম পরিষ্কার করার অ্যাসিডটাকে নিয়ে তার ভিতরে কয়েকটা লোহার পেরেক ফেলবে। আর জিঙ্ক ব্যবহার করলে আরও ভালো হয়, জিঙ্ক বাড়িতে চট করে দেখা যায় না। 1 গ্লাস জল নিয়ে তার ভিতরে কুইক লাইম অ্যাড করতে পারো। তুমি কি দেখবে? ওয়াশিং সোডা রিয়াক্টস উইথ ডাইলিউট মিউরিয়াটিক অ্যাসিড টু প্রডিউস কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে একটা হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। এগুলো দেখে বুঝবার কিন্তু কোনো উপায় নেই, হ্যাঁ বলা হয়েছে তাই, দেখে বুঝবার কোনো উপায় নেই। In the third case, quicklime is converted to a completely new substance. ওয়াটারের সঙ্গে রিয়াক্ট করে কুইকলাইম কিন্তু পুরো চেঞ্জ হয়ে যায়, জলটা গরম হয়ে যায়। Such phenomena are called chemical change or chemical reactions. Chemical change মানে বলেছিলাম আমরা নতুন সাবস্টেন্স তৈরি হওয়া। So these are the examples. You will see that when quicklime is added to a glass of water, the glass becomes hot. যখন তুমি কুইকলাইম অ্যাড করেছিলে, চুনটাকে অ্যাড করেছিলে, জলটা গরম হয়ে যায়। তার মানে কেমিক্যাল রিয়াকশানে কিন্তু হিট প্রডিউস হয়, আবার হিট ইউজও হয়, শুধু যে প্রডিউস হয় তা নয়। যারা যারা এরকম অংশগ্রহণ করেছে কোনো একটা এরকম বিক্রিয়াতে, রিয়াকশানে, তাদের বলা হয় রিয়াক্ট্যান্টস। তাহলে কুইকলাইম আর ওয়াটার এরা কিন্তু রিয়াক্ট্যান্টস। আর যেটা তৈরি হলো ক্যালসিয়াম হাইড্রক্সাইড, হোয়াইট সাবস্টেন্স যেটা তৈরি হলো, তাকে বলা হয় স্লেকেড লাইম। স্পেলিংটা এখানে ভুল। সো ওইটাকে বলা হয় প্রোডাক্ট। তাহলে যারা অংশগ্রহণ করছে তারা রিয়াক্ট্যান্ট, আর যেটা রিয়াকশনের ফলে তৈরি হলো তাকে বলা হবে প্রোডাক্ট। ঠিক আছে, এখানে এক্সাম্পল দেওয়া আছে। এই হচ্ছে রিয়াকশন, ফর্মুলাগুলো আমরা লিখছি। ঠিক আছে, ইফ ইউ এক্সপ্রেস দ্য কেমিক্যাল রিয়াকশন ইন ব্রিফ, ছোট্ট করে যদি এক্সপ্রেস করো শুধু ফর্মুলাগুলো দিয়ে, যে জিনিসটা আমরা পাবো সেটাকে বলা হয় কেমিক্যাল ইকুয়েশন। ভাষায় প্রকাশ না করে ফর্মুলা দিয়ে প্রকাশ করার সুবিধাটা কি, ছোট্ট করে লেখা যায়। ঠিক আছে, ওয়েন লাইমস্টোন ইজ হিটেড, এখান থেকে দেখে তুমি কি বুঝতে পারছো? কুইকলাইম অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড আর প্রডিউসড। দ্য নেমস অ্যান্ড ফর্মুলা অফ রিয়াক্টেন্টস অ্যান্ড প্রোডাক্টস অফ রিয়াকশন আর শোন ইন দ্য ফলোইং টেবিল। দেখো, এই যে ভাষাটা লিখেছি তাকে কতটা জায়গা লেগেছে আমার, এতটা, অথচ যখন রিয়াকশানে লিখবো তখন কয়টুকু জায়গার মধ্যে হেঁটে গেল, জাস্ট সব কিছু সিম্বলে। এগুলো ফর্মুলা, আর হিট যে দিয়েছি সেটা এরকম অ্যারোর উপর দিলেই বোঝানো যাবে। এরপর আমরা চলে আসবো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ব্যালেন্সিং আ কেমিক্যাল ইকুয়েশন। সো ব্যালেন্সিং আ কেমিক্যাল ইকুয়েশন ইজ কোয়াইট ইজি ইফ ইউ টেক ইট টেকনিক্যালি। এইখানে দেখো, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে জল তৈরি করছে, মানে ওয়াটার, H2O। সো আমাদের ব্যালেন্স করা মানে হচ্ছে ডান দিকে এবং বাম দিকে ইকুয়াল নাম্বার অফ অ্যাটমস থাকবে প্রত্যেকটার, অর্থাৎ হাইড্রোজেন যদি এখানে দুটো থাকে এখানেও দুটো থাকবে, তাই আছে। বাম দিকে যদি অক্সিজেন দুটো থাকে, ডান দিকেও অক্সিজেন দুটো থাকতে হবে, কিন্তু তা তো নেই, অক্সিজেন অ্যাটম এখানে মাত্র একটা আছে। সো আমাদের কাজ হচ্ছে বিভিন্নভাবে মানে নাম্বারস বসিয়ে ইকুয়াল করা এদেরকে। তো মেথডটা কি অ্যাকচুয়ালি, আমাদেরকে এই যে অ্যাটমের যে সিম্বলটা লিখেছি বা মলিকুলের যে সিম্বলটা লিখেছি তার সামনে নাম্বারস বসাতে হবে। তো ব্যালেন্সড ইকুয়েশনটা কীরকম দেখো, এরকম দেখতে, 2H2 + O2 gives 2H2O। এইখানে একটা অক্সিজেন, একটা Hg মানে হচ্ছে মার্কারি আছে, এখানেও একটা Hg আছে, ঠিক আছে, কিন্তু এখানে একটা O আছে, এখানে একটা O2 আছে। তাহলে কী করব? আমি প্রথমেই এখানে দুটো আছে বলে লেট মি ইউজ এ পেন্সিল ওয়েট। তো এইখানে দুটো অক্সিজেন আছে, এখানে একটাই আছে, আমরা কি করতে পারি তাহলে? তোমাদের কি মনে হয়? দুটো অক্সিজেন এখানে করতে গেলে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। প্রবলেমটা কোথায় দাঁড়ালো?
এ বাবা, 2 যদি এখানে গুণ করি তার মানে মার্কারির 2 অ্যাটম হয়ে গেল, অক্সিজেনের 2 অ্যাটম হলো, কিন্তু এখানে তো মার্কারি একটাই আছে, একটাই উপায়, তাহলে মার্কারির সামনে আমরা 2 বসিয়ে দিলাম। সো ব্যালেন্সড ইকুয়েশন হচ্ছে এরকম। সবসময় তোমাকে স্টার্ট করতে হবে হাইড্রোজেন বা অক্সিজেন দিয়ে। কি ব্যালেন্স করার চেষ্টা করবে? হাইড্রোজেন বা অক্সিজেন প্রথমে। তাহলে দেখো অ্যামোনিয়ার ফর্মুলা ফর্মেশনের এটা, নাইট্রোজেন হাইড্রোজেন অ্যাড করে NH3 ফর্ম করছে। আমি দেখতে পাচ্ছি দুটোই সমান নেই, এখানে নাইট্রোজেন 2, এখানে নাইট্রোজেন 1, এখানে হাইড্রোজেন 2, এখানে হাইড্রোজেন 3। তো আমার কাজ হচ্ছে এখানে প্রথমে, সেটা হচ্ছে আমি হাইড্রোজেনটাকে সবসময় আগে টার্গেট করব যদি ফর্মুলার ইকুয়েশনের মধ্যে হাইড্রোজেন থাকে। অক্সিজেন থাকলে অক্সিজেনকে আগে টার্গেট করব। অক্সিজেন হাইড্রোজেন দুটোই থাকলে আমি প্রথমে অবশ্যই হাইড্রোজেনকে টার্গেট করব, তোমার অত ডিফিকাল্ট থাকবে না। যাই হোক, H3টাকে দেখব। 3 এর সঙ্গে কত গুণ করলে বলো তো? 2 আর 3 আছে না, 2 আর 3। তাহলে আমি কি করে সমান করতে পারি জানো? 2 আর 3 এলসিএমটা ভাবো, লসাগুটা ভাবো, 6 হয়। তার মানে আমি 6 আনতে চাইছি, 3টাকে আমি 6 করব কিভাবে? 2 গুণ করে। আর এইখানে 2টাকে 6 করব কি করে? 3 গুণ করে। তাহলে এবার দেখো কি হলো, 2 3 যা 6 হাইড্রোজেন, 3 2 যা 6 হাইড্রোজেন হয়ে গেল। কি করেছি বুঝতে পেরেছো? যা নিচে লেখা ছিল তাদের লসাগু বের করে সেই সংখ্যাটাকে অর্জন করার জন্য কি দিয়ে গুণ করতে হবে সেটা দেখলাম। এইবার দেখো তো নাইট্রোজেন এখানে কটা আছে? 2NH3। তাহলে এখানে নাইট্রোজেন 2 আছে, দেখো অটোমেটিক্যালি ব্যালেন্স হয়ে গেল। এখানেও নাইট্রোজেন কটা আছে? 2। দেখো ওরা করেছে, আমি তোমাদের এই পলিসিটাই বলবো করতে। সো এইখানে ডিসকাস অ্যামং ইয়োর সেলস অ্যান্ড ব্যালেন্স দ্য কেমিক্যাল ইকুয়েশনস বাই পুটিং সুইটেবল নাম্বারস ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস। 1-2 আমি করে দিই, চলো। কার্বন অক্সিজেন বলেছিলাম, অক্সিজেন থাকলে অক্সিজেনকে টার্গেট করবে। 2 আছে, এখানে 1 আছে, 2 বসিয়ে দিই এখানে, তাহলে 2 অক্সিজেন হয়ে গেল, কিন্তু কার্বন তো একা আছে, এখানে চেঞ্জ করার উপায় নেই, তাহলে এখানে 2 লিখে দিলাম, ব্যালেন্স হয়ে গেল। আবার এখানে আমরা প্রথমে কাকে দেখব? অক্সিজেনকে। 3টে অক্সিজেন আছে, এখানে কটা আছে? একটাই, তাহলে এখানে কত বসাবো? 3। এইবার দেখো কার্বন কটা আছে? এখানে কার্বন কটা আছে? 3টে, এখানে একটাই, তাহলে এখানে বসিয়ে দিই 3। তাহলে কার্বন আর অক্সিজেন মিলে গেল, কিন্তু এখানে আয়রন 2 আছে, এখানে আয়রন 1, তাহলে এইখানে 2 বসালাম। দিস ইজ দ্য ব্যালেন্সিং। ঠিক আছে, এইটার দেখো। তো এবার পরেরটা আমরা দেখব। এইখানে দেখো আবার সে অক্সিজেন হাইড্রোজেন দুটোই আছে, তো আমরা দেখে নিই হাইড্রোজেনটাই আগে দেখব। হাইড্রোজেন এখানে 1, এখানে 2, অক্সিজেন এখানে 3টে, এখানে অক্সিজেন 3টেই আছে, 2 + 1। সোডিয়াম এখানে 2, এখানে 1, ক্লোরিন 1, কার্বন এখানে 1, এখানে 1। তো আগে আমরা হাইড্রোজেন টার্গেট করছি। কটা হাইড্রোজেন আছে? এখানে 2, এখানে 1, করার খুব ইজি উপায়, 2 বসিয়ে দিলাম। এইবার 2Cl যেমনি হলো, এখানে Cl একটাই আছে, তাহলে এখানে 2 বসাবো, তবে 2NaCl হবে। এইবার দেখো তো মিলছে কিনা। সোডিয়াম 2, সোডিয়াম 2, C1, C1, অক্সিজেন 3টে, অক্সিজেন 3টে, হাইড্রোজেন 2, হাইড্রোজেন 2, কার্বন 1, কার্বন 1, মিলে গেল। PbNO3(2), এখানে 2 একটা অলরেডি বসিয়ে দিয়েছে কিন্তু ওরা, হ্যাঁ সেটাকে লক্ষ্য রাখবে। অক্সিজেন দেখো এখানে কটা আছে? 2 3 6, আবার উপরে 2, মানে 12টা অক্সিজেন অলরেডি আছে। কি করে মেলানো যায়? তো এইখানে অলরেডি এই অক্সিজেনটা একা আছে, এখানে Pb আছে, যেহেতু এখানে অলরেডি 2 বসিয়ে দিয়েছে, তার মানে এখানে 2 হবেই, কারণ আমাকে লেডকে 2 করতে হবে। তা 2 অক্সিজেন পেয়ে গেলাম, 2 + 2 4, 4 + 2 8, সরি 4 + 2 6, ভেরি সরি। আচ্ছা, এরপরে দেখে নিই নাইট্রোজেন কটা আছে। নাইট্রোজেন এখানে 2 দিয়ে আগে মাল্টিপ্লাই হবে, তাহলে 2টো নাইট্রোজেন তো আছেই, তার সঙ্গে আবার 2 মাল্টিপ্লাই হচ্ছে, মানে 4টা নাইট্রোজেন আছে, তাহলে এখানে কত বসবে? 4। এবার দেখো তো মিলছে কি না, প্রত্যেকটা ধাপে ধাপে আমি দেখতে দেখতে যাচ্ছি মিলছে কি না। 2 লেড, 2 লেড, মানে Pb। নাইট্রোজেন 4টে হচ্ছে, মোট 4টে নাইট্রোজেন। অক্সিজেন দেখো তো কটা আছে? 2 3 6, 6 2 12, এখানে দেখো 2, 4 2 8, এখানে 2, এখানে 8 10 12 হয়ে গেল।
সো দিস ইজ হাউ উই ক্যান ব্যালেন্স। আরেকটা করে দিই, এইখানে দেখো বলেছিলাম অক্সিজেন হাইড্রোজেন দুটো থাকলে হাইড্রোজেনকে টার্গেট করবে, হাইড্রোজেন একটা আছে, এখানে দুটো আছে, তাহলে এখানে 2 বসাবো, তবে হাইড্রোজেন মিলবে। 2 3 যা কত হলো 6, তাই তো? এখানে 3টে অক্সিজেন, এখানে 3 অলরেডি লেখা আছে, তাহলে 6 আনতে গেলে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। এবার দেখো মিলছে কিনা, এস একটা এস একটা, হাইড্রোজেন দুটো দুটো, নাইট্রোজেন দুটো দুটো, অক্সিজেন 6টা, 2 3 যা 6 আছে, এজি দুটো এজি দুটো। তাহলে উই উইল স্টার্ট উইথ হাইড্রোজেন, ওটাকে ব্যালেন্স করার পর যে এলিমেন্টটা তুমি ফার্স্ট পেলে চেঞ্জ করার ফলে চেঞ্জ হয়ে গেল যেটা ফার্স্ট, সেটাকে লক্ষ্য করতে হবে, তাহলেই কাজ শেষ। এইখানে যেমন কিছুই নেই, আমি আয়োডিনটাকে টার্গেট করব। 3 এখানে 2, কী বলেছিলাম এলসিএম নেবে 2 3 এলসিএম 6 আনার জন্য এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এখানে 3 দিয়ে। তাতে কি হবে? হবে না, কারণ এখানে P4 আছে, তাহলে আমার করণীয় কি, আমাকে এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 4 3 যা 12, এইবার মিলবে। এইটাকে 12 আনা খুব ইজি, এখানে 6 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলেই দেখো সবটা মিলে গেল। দিস ইজ সামথিং নিউ উইচ ইউ উইল লার্ন, বিকজ দেয়ার ইজ নো H, no O. So in this way you can just do the balancing. I repeat one thing again, যে যখনই আমরা ব্যালেন্সিং করছি ফার্স্টে আমরা অক্সিজেনকে টার্গেট করছি, যদি অক্সিজেন হাইড্রোজেন দুটোই কোনো কেমিক্যাল রিয়াকশনসে থাকে আমরা হাইড্রোজেনকে টার্গেট করব। এইখানটায় যেমন তোমাদের আরেকবার বলার জন্য মানে বোঝানোর জন্য বলছি, আমরা দেখে নিলাম হাইড্রোজেনের কি ডিসব্যালেন্স আছে। এখানে দুটো হাইড্রোজেন ছিল, এখানে একটা, তাই আমি ফট করে এখানে এই হাইড্রোজেনের সামনে 2 বসিয়ে দিলাম। এই 2 বসানোর জন্য আমাকে লক্ষ্য করতে হবে যে কি পাল্টালো। এখানে হাইড্রোজেন দুটো হয়ে গেল সেটা ঠিক আছে, কিন্তু ক্লোরিনও তো দুটো হয়ে গেল। তাহলে এবার আমি দেখব যে এই দিকে দুটো ক্লোরিন আছে কি, আমি দেখতে গিয়ে দেখেছিলাম না একটাই ক্লোরিন আছে। সো সেই ক্লোরিনকে দুটো করার জন্য আমি সামনে 2 বসিয়েছি, তারপরে বসানো হয়ে গেছে, তারপর আমি আরেকবার মেলাতে গিয়ে দেখছি সব কিছু মিলে গেছে। সো দিস ইজ দ্য ওয়ে। এই টাইপের রিয়াকশন কিন্তু খুব কম আসে, হ্যাঁ, স্পেশাল এগুলো। এইখানটায় যেমন দেখো অক্সিজেন দুটো আছে, আর এইখানে অক্সিজেন কটা আছে 3টে। আমরা বলেছি একদিকে দুটো একদিকে 3টে থাকা মানেই হচ্ছে 6 আনতে হবে, বাট হাউ উইল উই ব্রিং দ্যাট 6? এই দেখো এইখানে কিন্তু হাইড্রোজেন কটা আছে 4টে, আর এখানে দুটো। তো আমার ফার্স্ট কাজ হচ্ছে হাইড্রোজেন মেলানো। সো আমি কি করলাম, আমরা হাইড্রোজেনটাকে আগে মেলানোর জন্য 2 বসিয়ে দিলাম, তো 2 2 যা 4 হয়ে গেল হাইড্রোজেন এদিকেও এদিকেও। এরপরে এখানে কটা অক্সিজেন আছে দুটো, এখানে কটা অক্সিজেন দুটো, 2 + 2 কত হলো 4। এইখানে O2 আছে, তাহলে 4 করার জন্য আমাকে কি করতে হবে, এইটা মাল্টিপ্লাই করতে হবে 2 দিয়ে। দেখো এবার সবটা মিলে যাবে। মনে রাখবে এইখানে যখনই তুমি কিছু মাল্টিপ্লাই করছো সেটা কিন্তু প্রত্যেকটা অ্যাটমের সংখ্যার সঙ্গে মাল্টিপ্লাই হবে, অর্থাৎ যেমন হাইড্রোজেন দুটো ছিল সেটা 4টে বোঝাবে, অক্সিজেন একটা ছিল সেটা কিন্তু 2টো বোঝাবে। ঠিক আছে, তো এরপরে আমরা পড়বো সেটা হচ্ছে টাইপস অফ কেমিক্যাল রিয়াকশনস। বিভিন্ন ধরনের কেমিক্যাল রিয়াকশনসকে নাম দেওয়া হয়েছে। প্রথম যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ডাইরেক্ট কম্বিনেশন রিয়াকশনস, অর্থাৎ যেখানে দুটো আলাদা আলাদা এলিমেন্টস বা কম্পাউন্ডস তারা যোগ করে একটা তৃতীয় জিনিস তৈরি করেছে। বিশেষ করে এখানে বলা হয় যে দুটো যে রিয়াক্টেন্টসরা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই এলিমেন্ট, তারা কি তৈরি করেছে, তারা একটা কম্পাউন্ড তৈরি করেছে। ওকে, দিজ আর ডাইরেক্ট কম্বিনেশন রিয়াকশনস। আচ্ছা, এরপরে আর একটা স্পেশাল টাইপ অফ রিয়াকশন আছে যেখানে একজন ভেঙে দুটো তৈরি করবে। একটাই রিয়াক্টেন্ট আছে, সেটা ভেঙে দুটো কম্পাউন্ড তৈরি করতে পারে বা দুটো এলিমেন্ট তৈরি করতে পারে। দিজ আর নোন অ্যাজ ডিসোসিয়েশন রিয়াকশনস। সো একটা দেখলাম কম্বিনেশন যেখানে দুজন যোগ করে একজনকে তৈরি করছে, একটা দেখলাম ডিসোসিয়েশন যেখানে একজন ভেঙে দুজনকে তৈরি করছে। সো হেয়ার ইজ ইট। ওকে, এগুলোকে সলভ করার চেষ্টা করবে, দেখে নেবে ব্যালেন্সড আছে যেহেতু, যা এখানে নেই সেটুকুটাই এখানে বসবে, অর্থাৎ 2KCl 2HgO মানে কি ফর্ম হবে, Hg আর O2।
2Hg প্লাস O2, H2O2 ফর্ম করবে H2O প্লাস O2 নাকি H2O 2 হবে এখানে। এবার এখানে বিভিন্ন এক্সপেরিমেন্ট বলা আছে, আমরা সেগুলো নিয়ে ইন্টারেস্টেড নই, আমরা জাস্ট টাইপগুলো নিয়ে পড়ছি। যেমন ব্লু ভিট্রিয়ল রেডিশ, এখানে আচ্ছা এক্সপেরিমেন্টটা না পড়লে তোমরা ওটা বুঝতে পারবে না। ব্লু ভিট্রিয়ল সলিউশনের মধ্যে আমরা কি করেছি, একটা আয়রন নেল দিয়েছি, দেখা গেছে কিছুক্ষণ রাখার পর কি দেখবে, সলিউশন অফ ব্লু ভিট্রিয়ল রেডিশ ব্রাউন লেয়ার অফ কপার ইজ ডিপোজিটেড অন দ্য আয়রন নাইফ। ঠিক আছে, এই যে চেঞ্জটা তুমি দেখলে এটা কেন হলো জানো? কারণ আয়রন যখন কপার সালফেটের মধ্যে গেল, আয়রন কি করলো, কপারকে সরিয়ে নিজে সেখানে চলে গেল, দিয়ে আয়রন রিয়্যাক্ট করে ফেললো এই সালফেটের সঙ্গে, অর্থাৎ সে কপার সালফেটের সলিউশন থেকে কপারকে সরিয়ে দিল, নিজে গিয়ে বসলো আর কপারকে রিলিজ করলো। এই যে রেডিশ ব্রাউন কোটিংটা তুমি দেখতে পাচ্ছ আয়রন নাইফের উপরে ডোবানোর পরে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি কপারের। ঠিক আছে, এইটাকে বলা হয় সাবস্টিটিউশন অর ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, যেখানে একজন এলিমেন্ট আরেকজন এলিমেন্টকে সরিয়ে বসছে। ওকে, আর একটা রিয়াকশনের ব্যাপারে আমরা এখানে পড়বো, ডাবল ডিকম্পোজিশন রিয়াকশন, যেখানে আদলা বদলি হচ্ছে, এটাও একটা কম্পাউন্ড, এটাও একটা কম্পাউন্ড, NaCl AgNO3, এরা নিজের এই যে র্যাডিক্যাল, সরি একটা র্যাডিক্যাল আছে একটা আয়ন আছে, এইগুলো ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই ইন্টারচেঞ্জটা যেখানে হচ্ছে, নাইট্রেট চলে গেছে দেখো সোডিয়ামের কাছে, দেখতে পাচ্ছ নাইট্রেট গেছে সোডিয়ামের পাশে দিয়ে, সোডিয়াম নাইট্রেট, ক্লোরিন গেছে সিলভারের কাছে দিয়ে AgCl তৈরি করেছে। এই যে আদলা বদলি মানে পাল্টাপাল্টি হলো, এটাকেই বলা হয় ডাবল ডিকম্পোজিশন রিয়াকশনস। সো ডাবল ডিকম্পোজিশনের আর একটা এখানে এক্সাম্পল দেওয়া হলো, এখানে প্রেসিপিটেট ফর্ম হয়, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, বেরিয়াম ক্লোরাইডকে যখন তোমরা ফেরাস সালফেটের সঙ্গে রিয়াক্ট করাবে, বেরিয়াম সালফেটের একটা প্রেসিপিটেট ফর্ম হবে। হোয়াট ইজ প্রেসিপিটেট? প্রেসিপিটেট মানে একটা এমন জিনিস যেটা ধরো স্বচ্ছ দ্রো জিনিসকে তুমি মেছালে, পরিষ্কার দ্রো জিনিসকে রিয়াক্ট করার পর দেখা যায় কোনো গুঁড়ো বা কোনো তুলো তুলো জিনিস ওই সলিউশনটার মধ্যে দেখা যাচ্ছে, সেটাকেই বলা হয় প্রেসিপিটেট। ঠিক আছে, তো যা বুঝলে আমরা 4 ধরনের বোধহয় শিখলাম না। ফার্স্ট ছিল ডিরেক্ট কম্বিনেশন যে রিয়াকশনটা, তারপর ডিসোসিয়েশন, তারপর আরেকটা শিখলাম ডিসপ্লেসমেন্ট বা সাবস্টিটিউশন, আর একটা হচ্ছে ডিকম্পোজিশন, ডাবল ডিকম্পোজিশন। তো এই যে রিয়াকশনগুলো, এটাকে মাথায় রেখে তোমাকে এখানে যে টাইপস আইডেন্টিফাই করতে হবে। তাহলে এইটা কি রিয়াকশন বলবে? এটা হচ্ছে কম্বিনেশন, তাই না, আবার ডিরেক্ট কম্বিনেশন। এইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সাবস্টিটিউশন রিয়াকশন, এটা হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, তোমরা ফুল ফর্মে লিখবে। এটা হচ্ছে যেটাকে বলছিল ডিসোসিয়েশন, যত সম্ভব ডিসোসিয়েশনও বলে, ডিকম্পোজিশনও বলে অনেক ক্ষেত্রে, ডিসোসিয়েটিভ রিয়াকশনস, এটাও তাই ডিসোসিয়েশন। এটা বলো কম্বিনেশন, এটা ডিসোসিয়েশন, এটা ডিসোসিয়েশন, এটাও ডিসোসিয়েশন, এটাও ডিসোসিয়েশন, এটা ডাবল ডিকম্পোজিশন, এইটা হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন, এটাও সাবস্টিটিউশন রিয়াকশন। ঠিক আছে, আমি তাড়াহুড়োতে বললাম, তোমরা আরেকবার নিজেরা করবে, এবং যে আবার এক কথা, যে ভালো করে হোমওয়ার্কটা করবে তার ছবিটা আমি কিন্তু, তার হোমওয়ার্কের ছবিটা আমি অবশ্যই শেয়ার করবো গ্রুপে। ওকে, সো সবাই খুব সাবধানে থাকবে এবং খুব মন দিয়ে পড়াশোনা করবে। চ্যাপ্টার 3টা আমাদের শেষ হলো। এরপরে আমাদের সিলেবাসে যেটা আছে সেটা বোধহয় বায়োলজির পার্ট। তো আমি সেটাও স্টার্ট করতে পারি। আবার তোমাদের যেটা সেকেন্ড সামেটিভ বলে তো এখন কিছু সেরকমভাবে পড়ানো হচ্ছে না, একদম সেকেন্ড সামেটিভের আমি একটা চ্যাপ্টার তোমাদের শেষ করিয়ে রেখেছি, সেটা হচ্ছে লাইট। এই যে লাইটটা আমি শেষ করিয়ে রেখেছি। ম্যাগনেটটা এরপরে ম্যাগনেটটাও করিয়েছি আমি, আমার যতদূর মনে পড়ছে। আচ্ছা, ম্যাগনেটটা বোধহয় করাইনি, তাহলে ম্যাগনেটটা, ইলেকট্রিসিটিটা, এই দুটো আমি হয়তো এরপরে পড়াতে পারি, আবার হিউম্যান ফুডটাও পড়াতে পারি। সো চ্যাপ্টার 3টা ভালো করে পড়ে নেবে, ডাউট থাকলে অবশ্যই ক্লিয়ার করবে, অ্যান্ড দেন উই উইল মুভ অন টু দ্য নেক্সট পার্ট। ওকে, আমার ইচ্ছা আছে এরপর চ্যাপ্টার 5 ধরার। দেন আই উইল টিচ ইউ ম্যাগনেট, ইলেকট্রিসিটি,
ইউজ অফ এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি এনার্জি, মরফোলজিক্যাল ডাইভার্সিটি, এগুলো পরপর চলবে। ওকে ওকে, সো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। ঠিক আছে, আজকের ক্লাস এত দূরই।